হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথমেটিক্স উইথ এডুকেশন। আজকে তোমাদের জন্য আমি ক্লাস 11-এর গাণিতিক আরোহণ তত্ত্ব এই টপিকটা নিয়ে আলোচনা করব এবং এই টপিকের বেশ কয়েকটা অঙ্ক তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, প্রথমে আমরা গাণিতিক আরোহণ তত্ত্ব জিনিসটাকে বুঝে নিই। গাণিতিক আরোহণ তত্ত্ব বলতে আমরা একটা গাণিতিক বিবৃতিকে আমরা সত্য প্রমাণ করব যে আরোহ পদ্ধতির মাধ্যমে, সেটাকে আমরা গাণিতিক আরোহণ তত্ত্ব বলতে বুঝবো। ঠিক আছে, এবারে আমরা যদি একটা এক্সাম্পল নিই তাহলে আমরা খুব সহজে গাণিতিক আরোহণ তত্ত্বটা বুঝতে পারবো। এক্সাম্পল নিয়ে আমরা যদি অঙ্কটা কষে দেখি তাহলে তোমাদের মধ্যে ধারণা স্পষ্ট হবে যে গাণিতিক আরোহণ তত্ত্বটা কী জিনিস। ঠিক আছে, এবারে তোমাদের এই টপিক থেকে যে 3 মার্কসের বা 4 মার্কসের অঙ্ক থাকবে, সেটা একটা অথবা দুটো থাকতে পারে ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে, এবং সেটা সেম তোমাদের নিয়মের মাধ্যমে অঙ্ক করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক একই নিয়মের কনসেপ্ট যদি তোমাদের ক্লিয়ার থাকে তাহলে প্রত্যেকটা অঙ্কের পদ্ধতি একই। ঠিক আছে, তো তোমার পদ্ধতিটা যদি জানা থাকে, গাণিতিক আরোহণ তত্ত্ব জিনিসটা কি যদি জানা থাকে, কীভাবে গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে একটা গাণিতিক বিবৃতি প্রমাণ করতে হয়, তাহলে তুমি সব অঙ্কই পারলে, চেষ্টা করলে তুমি পারবে। ঠিক আছে, তো একটা সিম্পল আমরা গাণিতিক একটা বিবৃতি আমরা সবাই জানি, ছোটোবেলায় আমরা এটা পড়েছি যে 1 + 2 + 3 + 4 +... এইভাবে যদি চলতে থাকে, অর্থাৎ প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, এইভাবে যদি n 1 + 2 + 3 + 4 এইভাবে যদি n সংখ্যক পর্যন্ত চলতে থাকে, তাহলে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হবে কী হবে, n × n + 1 n × n + 1 / 2। এটা আমরা সবাই জানি, ছোটোবেলায় আমরা জেনেছি এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও এই জিনিসটা কাজে লাগে। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি সেটা হচ্ছে n × n + 1/2। এটা একটা গাণিতিক বিবৃতি। এবারে এই গাণিতিক বিবৃতিটা আমরা সত্য প্রমাণ করব কিসের সাহায্যে, না গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে। ঠিক আছে, এবার দেখো, এখান থেকে তুমি একটা জিনিস স্পষ্ট বুঝতে পারছো যে তুমি n এর মান যদি 1 বসাও, বা n এর মান যদি 2 বসাও, বা n এর মান যদি 3 বসাও, অর্থাৎ যদি তুমি প্রথম একটা স্বাভাবিক সংখ্যা নাও, বা প্রথম দুটো স্বাভাবিক সংখ্যা নাও, বা প্রথম তিনটে স্বাভাবিক সংখ্যা নাও, তাহলে সেক্ষেত্রে তাদের যোগফলটা n × n + 1/2 এর সমান হবে। ঠিক আছে, এটা তোমরা চেক করে দেখতে পারো। বুঝতে পেরেছ? তাহলে আমরা গাণিতিক আরোহণ তত্ত্বটা কী বা ওই পদ্ধতিটা কী, সেটা আমরা একটু এই অঙ্কের মাধ্যমে জেনে নেব। ঠিক আছে, তাহলে আমরা একটা জিনিস নেব যে P1 বা P2, জিনিসটা কি আমি একটু বলছি। আমরা এখানে P1 এই বিবৃতিটা সত্য নাকি মিথ্যা সেটা আমরা চেক করব। P1 মানে কি? P1 মানে হচ্ছে n = 1 বসিয়ে এই গাণিতিক বিবৃতিটা সত্য নাকি মিথ্যা সেটা। ঠিক আছে, অর্থাৎ n = 1 বসিয়ে এই গাণিতিক বিবৃতি সত্য নাকি
মিথ্যা। ঠিক আছে, তাহলে P1টা আমরা সত্য নাকি মিথ্যা আমরা চেক করব। আমরা P1 লিখি, P1 এইটা মানে আমি কি বললাম যে n ইজ ইকুয়াল টু 1 বসাবো এখানে। ঠিক আছে, n ইজ ইকুয়াল টু 1-এর জন্য যে গাণিতিক বিবৃতিটা পাবো সেটা হচ্ছে P1। তাহলে n ইজ ইকুয়াল টু 1-এর জন্য আমরা স্বাভাবিক সংখ্যা কটা পাচ্ছি? প্রথম একটি স্বাভাবিক সংখ্যা পাচ্ছি, একটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তাহলে প্রথম একটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত হবে? 1ই হবে, কারণ একটা স্বাভাবিক সংখ্যা নিলে সেটা 1 নিচ্ছি আর সমষ্টি করতেই হচ্ছে না, তাহলে 1 হচ্ছে রেজাল্ট। আবার এখানে n ইজ ইকুয়াল টু 1 বসিয়ে তুমি দেখো, n-এর জায়গায় 1 বসিয়ে দেখো তুমি কী হবে, 1 ইন্টু 1 প্লাস 1/2। এখান থেকে আমরা পাবো কি? এখান থেকে আমরা পাবো 1 ইন্টু 2/2। কাটাকুটি করলে কত চলে আসবে? কাটাকুটি করলে 1 চলে আসবে। তাহলে দেখো এবারে n ইজ ইকুয়াল টু 1 বসিয়ে তুমি কিন্তু গাণিতিক বিবৃতিটা সত্য পেলে। ঠিক আছে, একটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি 1 হচ্ছে এবং n ইন্টু n প্লাস 1/2, এখানে n এর মানটা 1 বসিয়ে আমরা মানটা 1ই পাচ্ছি। ঠিক আছে, তাহলে P1টা সত্য। আমরা যে P1 যে গাণিতিক বিবৃতি অর্থাৎ n ইজ ইকুয়াল টু 1-এর জন্য যে গাণিতিক বিবৃতি সেটা সত্য। এবারে তোমরা চাইলে P2টা করে দেখতে পারো। ঠিক আছে, যে কোনো একটা করলেই হয়। আমি স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে বলছি, P1 অথবা P2 যে কোনো একটা করলেই হয়। আমি তোমাদের P2টাও করে দেখাচ্ছি। P2টা দেখো, আমি যদি P1-এর বদলে যদি P2 করি তাহলে আমরা কি করছি, এখানে প্রথম দুটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নিচ্ছি। তাহলে প্রথম দুটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কী হবে? প্রথম দুটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কী হবে তোমরা বলো? প্রথম দুটি স্বাভাবিক সংখ্যা কি? 1 আর 2। তাহলে 1 আর 2 যদি যোগ করো তাহলে কত হবে? কত হবে বলো? 1 আর 2 যোগ করলে হবে 1 প্লাস 2 সমান 3। এইবারে তুমি সূত্রের সাহায্যে বলতে যে তুমি যেটা জানো যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি n ইন্টু n প্লাস 1/2, ওখানে তুমি n এর মানটা 2 বসিয়ে দেখো। এদিকে তো প্রথম দুটো স্বাভাবিক সংখ্যার সমষ্টি 3 হলো, আর এখানে n এর মানটা 2 বসিয়ে তুমি 3 পাচ্ছ কিনা দেখো। যদি 3 পাও তাহলে তুমি বলতে পারবে যে P2টা সত্য। P2 মানে কি? n ইজ ইকুয়াল টু 2-এর জন্য এই গাণিতিক বিবৃতিটা সত্য। ঠিক আছে, তাহলে n-এর জায়গায় তুমি 2 বসিয়ে দেখো। n-এর জায়গায় 2 বসিয়ে আমরা কি পাচ্ছি? 2 ইন্টু 2 প্লাস 1/2। এই 2 কেটে যাবে, তাহলে একটু মিস্টেক হলো মনে হচ্ছে। এখানে মিস্টেক হলো। 2 ইন্টু 2 প্লাস 1 হবে, আমি ওখানে 2 ইন্টু 1 করে দিয়েছি। তাহলে 2 ইন্টু 2 প্লাস 1/2, 2 কেটে যাবে, তাহলে 2 প্লাস 1 পড়ে থাকলো, যোগ করলে 3 হবে। তাহলে দেখো তো স্যাটিসফাই করছে কি না, ম্যাচ করছে কি না। ঠিক আছে, তাহলে প্রথম দুটি স্বাভাবিক সংখ্যার সমষ্টি আমরা পাচ্ছি 3, আবার n ইন্টু n প্লাস 1/2 এই সূত্রের সাহায্যে আমরা পাচ্ছি 3। তাহলে P2টা কী হবে? সত্য হবে। ঠিক আছে, তাহলে তোমাদের যে কোনো গাণিতিক বিবৃতি তোমাদের গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে প্রমাণ করার জন্য ফার্স্ট স্টেপ হচ্ছে n এর মানটা 1 অথবা 2 বসিয়ে সেটাকে চেক করে দেখা। ঠিক আছে, এটা প্রথম স্টেপ। এবার চলো নেক্সট আমরা কি করব? নেক্সট আমরা যেটা করব সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা একটু তোমরা দেখো। আমরা n ইজ ইকুয়াল টু m বসিয়ে গাণিতিক বিবৃতিটা সত্য বলে ধরে নেব। সত্য বলে ধরব। তারপরে কি করব? তারপরে n ইজ ইকুয়াল টু m প্লাস 1-এর জন্য গাণিতিক বিবৃতিটা সত্য কিনা যাচাই করব। অর্থাৎ n ইজ ইকুয়াল টু m বসিয়ে আমরা গাণিতিক বিবৃতিটা সত্য বলে ধরে নেব,
আর সত্য বলে ধরে নিয়ে n = m+1 জন্য ওই গাণিতিক বিবৃতিটা সত্য প্রমাণ করব। তাহলেই আমার গাণিতিক বিবৃতিটা আমার গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে সত্য বলে প্রমাণিত হবে। ব্যাপারটা কেমন আমি যদি তোমাদের দেখাই তাহলে তোমাদের জিনিসটা আরও ক্লিয়ার হবে, স্পষ্ট ধারণা তৈরি হবে। ঠিক আছে, আমি দেখাচ্ছি তোমাদের। তাহলে n = আমি m বসাবো প্রথমে। n = যদি m বসাই তাহলে গাণিতিক বিবৃতিটা কী হবে দেখো তোমরা একটু। প্রথম m সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। তাহলে প্রথম m সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কী হবে? 1 + 2 + 3 + m পর্যন্ত। তাহলে এই m সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কী হবে? m × m+1 by 2, m × m+1 by 2। এইটাকে আমরা ট্রু ধরবো। এটা হচ্ছে pm, n = m এর জন্য গাণিতিক বিবৃতি, তাকে আমরা pm দিয়ে ডিনোট করছি। এইবারে এটাকে আমরা ট্রু বলে ধরবো, সত্য বলে ধরে আমরা কি করব? আমরা pm+1টা সত্য প্রমাণ করব। ঠিক আছে, তাহলে আমরা দেখো কিভাবে এটা করতে পারি। আমরা যেভাবে করতে পারি সেটা হচ্ছে কি, জাস্ট ওয়েট। দেখো pm+1, আমি একটু আগে কি বললাম যে pmটা সত্য ধরে pm+1টা সত্য প্রমাণ করব। ঠিক আছে, তাহলে এটাকে সত্য ধরে আমরা এটা প্রমাণ করব। তাহলে তোমরাই বলো pm+1টা কী হবে? একটা গাণিতিক বিবৃতি যেটা n = m+1 বসিয়ে পাবো। তাহলে pm+1 মানে হচ্ছে 1 + 2 + 3 + m plus ... m plus কী হবে বলো? m plus m+1। বুঝতে পেরেছো? যেহেতু আমরা প্রথম m+1 সংখ্যক স্বাভাবিক সংখ্যা নিচ্ছি, তাহলে এর যোগফল হবে m+1 পর্যন্ত। বোঝা গেল? এইবারে এই 1 + 2 + 3 + m+1 এর যোগফলটা আমরা দেখাবো যে কার সঙ্গে সমান ওই যে গাণিতিক বিবৃতিটা আমরা নিয়েছিলাম n × n+1 by 2, এখানে n এর জায়গায় m+1 বসিয়ে, অর্থাৎ আমরা কার সঙ্গে সমান দেখাবো? m+1 × m+1+1 by 2 এর সঙ্গে আমরা সমান প্রমাণ করব। কারণ n এর জায়গায় m+1 বসাচ্ছি, এখানে যোগ করে আমরা যেটা পাবো সেটা আমরা n × n+1 by 2 এর সঙ্গে কম্পেয়ার করলে কী হবে? n এর জায়গায় m+1 বসাও, তাহলে m+1 এটা n ইন্টু n+1 এর জায়গায় n এর জায়গায় কত বসবে? m+1, তাহলে এটাকে m+1টাকে m ধরো, m+1টাকে n ধরো, তাহলে n+1 by 2। বুঝতে পারছো তো? আমি বলতে চাইছি এইটা হচ্ছে n, এটা হচ্ছে n, আর এটা হচ্ছে n+1। কারণ কি, n এর জায়গায় তুমি m+1 বসাচ্ছ, তাহলে m+1টা n, আর এইটা m+1টা এইটুকু n+1, তাহলে n × n+1 by 2। বোঝা গেল? তার মানে m+1 × m+1 + 1 by 2। তাহলে এটা n এর জায়গায় m+1 বসিয়ে n × n+1 by 2 এর সঙ্গে সিমিলার। বুঝতে পারছো তো?
এরপর দেখো এবারে আমরা এটাকে আমরা সিম্পলিফাই করব আমরা এটাকে। দেখো এইটা সমান সমান কী হবে, 1 + 2 + 3 + ... m, এদের যোগফলটা কি হবে, এদের যোগফল হবে বলো কি হবে, এদের যোগফল হবে আমরা আগেই পেয়েছি যে m সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি হচ্ছে m × m + 1/2, এটা আমরা pm এ পেয়েছি। তাহলে এদের যোগফল কি হবে, m × m + 1/2, কাদের সমষ্টি হবে, এই m পর্যন্ত যোগফলটা এটা হবে, ঠিক আছে, আর প্লাস শেষে m + 1টা আছে। বোঝা গেল? এবার দেখো অনেকটা ডিফিকাল্ট, বুঝলে, এইভাবে মানে শুরুটা আমি করছি যেহেতু ইউটিউবে তোমাদের জন্য, স্মার্ট বোর্ড নয়, জাস্ট একটা অ্যাপ্লিকেশন থেকে এইভাবে তোমাদের করাতে হচ্ছে, জুম করা বারবার, তারপরে ঠিকঠাকভাবে মানে জাস্ট ফিঙ্গার দিয়ে লেখা, ঠিকঠাকভাবে লেখাটা না আসা, তারপরে ইরেজ করা, ওঠানো নামানো, এগুলো ডট ডট দেওয়া, এখানে pm+1-এ পরে, যে এই জায়গাটা pm+1-এ পরে আমি ডট ডট দিতে গিয়ে এরকম করে ফেলছিলাম। বুঝতে পারছো কতটা কঠিন কাজ, তোমাদের জন্য জাস্ট করছি, তোমরা যদি সাথে থাকো তাহলে আমরা বা আমি তোমাদের জন্য আরও ভালোভাবে স্মার্টলি ক্লাসগুলো করাতে পারবো। জাস্ট তোমাদের পাশে থাকতে হবে, একটু সাপোর্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে m+1 ছিল। এবার দেখো এবারে হচ্ছে আমরা এটাকে সিম্পলিফাই করবো। এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আমরা m+1টা কমন নিতে পারি, ঠিক আছে? কমন নিলে কি হবে, কমন নিলে থাকবে, প্রথম থেকে পড়ে থাকবে m/2, আর পরেরটা থেকে পড়ে থাকবে, এখান থেকে পড়ে থাকবে শুধু +1। এরপরে আমরা কি করব, এরপরে দেখো এর পরের লাইনে আমরা করব m+1 কমন নেওয়া ছিল, কমন নেওয়া থাকবে, আর এটাকে m/2 + 1টাকে সিম্পলিফাই করলে হবে 2 লসাগু হবে, ভগ্নাংশের যোগ, ওপরে m+2, এটা সমান সমান কি হবে, m+1 ইন্টু m+2/2। এবার m+1 ইন্টু m+2/2টাকে আমরা লিখতে পারবো m+1 ইন্টু m+1 +1/2। তাহলে দেখো তো এটা আলটিমেটলি তোমার n × n+1/2 এর সঙ্গে
সিমিলার হচ্ছে কিনা দেখো, এনের জায়গায় তুমি m+1 বসিয়ে দাও, তাহলে এটা n ইন্টু n+1/2 হচ্ছে কিনা দেখো, দেখো হয়ে যাচ্ছে। m+1টাকে n ধরো, বা এনের জায়গায় m+1 বসাও, তাহলে এটা n, m+1টা n, এখানে m+1টা n+1, তাহলে n ইন্টু n+1/2, ঠিক আছে। এটাই হচ্ছে n ইজ ইকুয়াল টু m+1 বসিয়ে n ইন্টু n+1/2, অর্থাৎ m+1 ইন্টু m+1+1/2, ঠিক আছে। তাহলে আমরা কি দেখালাম? আমরা দেখালাম যে ওপরের লেখাগুলো অনেকটা তোমার হালকা হয়ে গেছে, এই এই কালার দিয়েই করতে হবে, এতটা তোমার ডিপ রাখতে হবে কালারগুলো। আস্তে আস্তে কারেকশানগুলো আমরা করতে পারবো যেখানে যেখানে ভুলগুলো হচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা কি দেখালাম? আমরা দেখালাম যে পিএমটা সত্য ধরে pm+1টা সত্য প্রমাণ করলাম, ঠিক আছে। তাহলে পিএম একটা বিবৃতি যেখানে n ইজ ইকুয়াল টু m বসিয়ে বিবৃতিটাকে সত্য ধরতে হবে, আর pm+1 আর একটা বিবৃতি, অর্থাৎ এনের জায়গায় আমরা m+1 বসিয়ে আমরা বিবৃতিটা সত্য প্রমাণ করব, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে গাণিতিক আরোহণ তত্ত্ব, অর্থাৎ তোমাদেরকে প্রথমে কি করতে হবে? n ইজ ইকুয়াল টু 1 অথবা 2 বসিয়ে গাণিতিক বিবৃতিটা সত্য কিনা মিথ্যা প্রমাণ করতে হবে, চেক করতে হবে, সেটাকে আমরা p1 বা p2 বলবো। আর নেক্সট হচ্ছে n ইজ ইকুয়াল টু mটাকে সত্য ধরে, অর্থাৎ pmটাকে সত্য ধরে আমরা pm+1 এটা সত্য প্রমাণ করব, ঠিক আছে। আমরা এটা সত্য প্রমাণ করে দিতে পারলাম। তাহলে আমরা এখন কি বলতে পারবো? যে এখন আমরা বলতে পারবো যে এই যে তোমার হচ্ছে pn, সেটা আমরা ইউজ করিনি, বা আমরা এখন বলতে পারবো যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, অর্থাৎ 1 + 2 + 3 + ... n পর্যন্ত, তাদের যোগফলটা হচ্ছে n ইন্টু n+1/2। তাদের যোগফলটা কি হচ্ছে? n ইন্টু n+1/2। এটা আমরা প্রমাণ করলাম। বোঝা গেল? ক্লিয়ার? এইবারে দেখো, নেক্সট তোমাদের জন্য আমরা যে গাণিতিক বিবৃতিটি গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে প্রমাণ করব, সেটি হলো 1a² + 2a² + 3a² + n², অর্থাৎ প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি সমান আমরা লিখতে পারবো, বা সমান যেটা আমরা লিখব সেটা হচ্ছে 1/6 ইন্টু n ইন্টু n+1 ইন্টু 2n+1। এইটা হচ্ছে গাণিতিক বিবৃতি যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি, অর্থাৎ 1² + 2² + 3² + ... n² ইজ ইকুয়াল টু 1/6 ইন্টু n ইন্টু n+1 ইন্টু 2n+1, ঠিক আছে। তাহলে আমরা এক্ষেত্রে আমরা p1টা আমরা যাচাই করব সত্য নাকি মিথ্যা। তাহলে p1টা আমরা যাচাই করি। তাহলে p1 মানে কি? প্রথম একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। একটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি তো হয় না, যেহেতু একটি সংখ্যা, তাহলে শুধু 1² তাহলে 1² মানে কত হবে? 1² মানে 1 হবে, ঠিক আছে। এইবার আমরা যে n ইজ ইকুয়াল টু 1 বসিয়ে আমরা দেখব যে মানটা 1 আসছে কিনা। তাহলে n এর জায়গায় আমরা 1 বসিয়ে আমরা দেখি মানটা কি আসছে। 1/6
ইন্টু ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়ান ইন্টু টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান। এটা সমান আমরা কি লিখতে পারবো? 1/6 ইন্টু 2 ইন্টু 3, এটা ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো ওপরে 2 দিনে 6, নিচে 6, কেটে গেলে 1। তাহলে আমরা দেখতে পেলাম যে এনের জায়গায় 1 বসিয়ে মান 1 এসছে, আর প্রথম একটা স্বাভাবিক সংখ্যার বর্গ সেটা 1। তাহলে এটা আমরা কি বলতে পারবো? P1টা ট্রু। এবার যদি আমরা একই রকমভাবে P2টা যাচাই করি, P2টা যদি যাচাই করি তাহলে আমরা দেখব যে P2টা সত্য কিনা। যেমন একটা আমাদের যাচাই করলেই হবে, আমাদের দুটো যাচাই করার দরকার নেই, তবু আমরা এখানে দুটো যাচাই করে দেখে নিচ্ছি একসঙ্গে। P1 দেখছি আর P2টাও দেখছি, ঠিক আছে। তাহলে আমরা এখানে P2 মানে কি? P2 মানে হচ্ছে n = 2 এর জন্য গাণিতিক বিবৃতিটা সত্য নাকি মিথ্যা। অর্থাৎ n এর মান যদি 2 বসাই তাহলে প্রথম দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি কত হবে? 1² + 2² = 1 + 4 = 5। এইবার আমরা এখানে দেখব n এর জায়গায় 2 বসিয়ে দেখব, n এর জায়গায় আমরা 2 বসিয়ে দেখব যে মানটা কত আসছে। তাহলে আমরা n এর জায়গায় 2 বসিয়ে আমরা দেখি মানটা 5 আসছে কিনা বা স্যাটিসফাই করছে কিনা। তাহলে 1/6 ইন্টু 2 ইন্টু 2 + 1 ইন্টু 2 ইন্টু 2 + 1 = 1/6 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5 = 2 3 6 6 কাটলো, 5 পড়ে থাকবে, তাহলে 5। তাহলে এখান থেকে আমরা n = 2 বসিয়ে 5 পেলাম, আর প্রথম দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টিও 5। তাহলে এটাও আমরা কি পেলাম? সত্য পেলাম। তাহলে P2টাও সত্য। বোঝা গেল? এবার আমরা কি করব? এবার তোমরা নিশ্চয়ই জানো যে আমরা Pmটা সত্য ধরে নেব। Pmটা সত্য ধরে নিয়ে আমরা Pm+1টা সত্য প্রমাণ করব, ঠিক আছে। তাহলে আমরা n = m বসিয়ে যে গাণিতিক বিবৃতিটা পাবো সেটা আমরা সত্য ধরে নেব। সেটা আমরা সত্য ধরে নিয়ে n = m+1 বসিয়ে গাণিতিক বিবৃতিটা সত্য প্রমাণ করব। বোঝা গেল? তাহলে আমরা Pmটা কি পাচ্ছি? Pmটা পাচ্ছি যে 1² + 2² + 3² প্লাস ... m² = 1/6 ইন্টু m ইন্টু m+1 ইন্টু 2m + 1। এইটা আমরা সত্য ধরছি। এটা আমরা কি ধরছি? সত্য ধরছি। এবার এটা সত্য ধরে
পি এমটা সত্য ধরে আমরা পি এম প্লাস ওয়ানটা সত্য প্রমাণ করব। তাহলে পি এম প্লাস ওয়ানটা আমরা কি পাবো? পি এম প্লাস ওয়ান, এটা আমরা কি পাবো? 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট এম স্কোয়ার প্লাস এম প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, এটা পেলাম। এইবার আমরা জানি যে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট ডট এম স্কোয়ার পর্যন্ত যোগফলটা কত? যোগফলটা হচ্ছে এটা 1/6 ইন্টু এম প্লাস ওয়ান ইন্টু 2m প্লাস ওয়ান। এইটা হচ্ছে প্রথম এম সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি। তাহলে আমরা কি বসাবো? এখানে বসাবো 1/6 ইন্টু এম প্লাস ওয়ান ইন্টু 2m প্লাস ওয়ান এইটা আমরা বসিয়ে দেব। তারপরে এটা প্লাস এম প্লাস ওয়ান তার হোল স্কোয়ার, ঠিক আছে। এটাকে আমরা যদি সিম্পলিফাই করলে কি হবে? এখান থেকে এম প্লাস ওয়ানটা কমন যাবে, এম প্লাস ওয়ান কমন যাবে, তারপরে আমরা কি পাবো? কমন গেলে আমরা পাবো 1/6 ইন্টু এম ইন্টু 2m প্লাস ওয়ান, ঠিক আছে। আর সেকেন্ডটা থেকে আমরা পাবো আমরা m প্লাস ওয়ান। এটা পাবো। এটা ইজিক্যাল আমরা কি লিখতে পারবো? এটা যেগুলো লিখতে পারবো m প্লাস ওয়ান ইন্টু 1/6 বা নিচে 6 থাকবে, ওপরে 2m স্কোয়ার প্লাস m প্লাস m প্লাস ওয়ান। ঠিক আছে, অর্থাৎ m এর সঙ্গে 2m প্লাস ওয়ান গুণ করে দিলাম, 2m স্কোয়ার প্লাস m/6 নিচে আছে প্লাস m প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু m প্লাস ওয়ান 6 লসাগু করে দাও, 2m স্কোয়ার প্লাস m প্লাস 6m প্লাস 6
নেক্সট এখান থেকে আমরা কি করতে পারবো, m+1 কমন নেওয়া হয়েছিল, এইভাবেই থাকবে গুণ আকারে। আর পরেরটুকু সিম্পলিফিকেশন করলে হবে, পরেরটুকু যদি আমরা সরলীকরণ করি তাহলে 2m² প্লাস 7m প্লাস 6/6। নেক্সট আমরা কি পাবো, নেক্সট আমরা পাবো m+1 আর পরের টার্মটা 2m² প্লাস 7m প্লাস 6, ওটাকে যদি আমি মিডল টার্ম করি, তাহলে আমি পাবো, বলো কত পাবো, 12কে 7 করতে হবে, তাহলে 2m প্লাস 2m প্লাস তোমার হচ্ছে কত বলো, 2m প্লাস 3 ইন্টু m+2, এইটা হবে সম্ভবত, তুমি যদি মিডল টার্ম করো এটা বাই 6, ঠিক আছে। এইবারে এটাকে যদি আমি একটু গুছিয়ে লিখি, সাজিয়ে লিখি, তাহলে সেখানে কী হবে, 1/6 ইন্টু m+1 ইন্টু m+1 প্লাস 1, m+2টাকে লিখলাম m+1 প্লাস 1, আর পরেরটুকুকে লিখলাম 2 ইন্টু m+1 প্লাস 1। তাহলে দেখো তো, এইটা 1/6, n-এর জায়গায় যদি m+1 বসিয়ে দাও, তাহলে এই জিনিসটা 1/6 ইন্টু n ইন্টু n+1 ইন্টু 2n+1 এর সঙ্গে সিমিলার বা ম্যাচ করছে কিনা দেখো। তাহলে এটা কী হয়ে গেল, n-এর জায়গায় যদি m+1 এর জায়গায় তুমি যদি n কল্পনা করো, তাহলে এটা 1/6 ইন্টু n ইন্টু n+1 ইন্টু 2n+1, ঠিক আছে। তাহলে এটা হলো ফাইনালি গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে প্রমাণ। তাহলে আমরা m+1টা সত্য প্রমাণ করতে পারলাম। তাহলে এখানে ফাইনালি আমরা বলতে পারবো যে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যা বর্গের সমষ্টি হচ্ছে 1/6 ইন্টু n ইন্টু n+1 ইন্টু 2n+1, ঠিক আছে, বোঝা গেল। তো চলো আজকে এই পর্যন্তই। তোমাদের জন্য আজকে আমি দুটো গাণিতিক বিবৃতি গাণিতিক আরোহণ তত্ত্বের সাহায্যে প্রমাণ করে দেখালাম। তোমরা এই ধরনের অঙ্কগুলো বইতে পেয়ে যাবে, তোমরা বইয়ের বাকি অঙ্কগুলো করার চেষ্টা করবে। যদি কোনো প্রবলেম হয় তো তোমরা কমেন্ট সেকশানে জানাতে পারো, আমি সেই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করব। আর তোমরা যদি সাপোর্ট করো তাহলে তোমরা এরকম আরও অনেক প্রয়োজনীয় ভিডিও পেতে থাকবে। ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা ভিডিওটি লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো।